শুভ সকাল, কি অবস্থা সবার? আমি এই মুহূর্তে আছি আমাদের কারবারিদের জুমে, আর কাজ করার জন্য আসছি কারবারিদের সাথে। এই যে আমার কারবারি দাদা, একটু আসেন তো। এই ঠিক আছে, এই যে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে রোদ আসি তো। এই যে দেখেন, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের জীবন, আমাদের পাহাড়ের জীবন। পাহাড় কিন্তু আপনার দেখতে সুন্দর, কিন্তু পাহাড়ে বেঁচে থাকা কঠিন। এই যে আমাদের কারবারি দাদা, হ্যাঁ কারবারি দাদা ইয়া লাগাচ্ছেন, ওই যে আদা, হ্যাঁ আদা লাগাচ্ছেন। তো একটু আপনাদেরকে দেখায় আদা কিভাবে লাগায় পাহাড়ে। ভাইরে ভাই, একদম পাহাড়ের টপে আছে। এই যে দেখেন, বিশাল বড় পাহাড়। আমাদের তো এই পাহাড়ে উঠতে উঠতে জীবন শেষ। আসলে আমাদের পাহাড়ে জীবন সুন্দর, কষ্ট, তারপরেও আমরা সব কিছু মিলিয়ে আমরা হ্যাপি। এই যে এভাবে আদা লাগাইতে হয়, এইভাবে, হ্যাঁ এভাবে যা খ্যাং করে দেশ। এই খ্যাং খোলাইতে খ্যাং জিনিস খ্যাং তিসাই হচ্ছে যা ও দিশি দিশি। আচ্ছা, এই আদা কিন্তু আপনার দিশি। এই যে দেখেন এভাবে লাগানো হয়। ফার্স্টে শক্ত মাটিগুলো নরম করে ফেলতে হবে। এই যে আমাদের কারবারি ওয়াইফ, উনি মাটি কুড়াচ্ছেন। ও এই সামনে চপ মনে না, এই যে এখানেও লাগাবে। এই যে মাটি কুড়ানো শুরু করছেন উনি। কারবারি আমি একটু লাগাই দেন, আমি একটু লাগাই। না না, নরম হলে সমস্যা নাই, শুধু আসলে হবে নাকি, কাজ করতে হবে তো। আমি একটু লাগাই দেন। তো আমি একটু কাজ করে দেখি। দেখেন ওনারা তো সারা জীবন কাজ করে আসছেন। আমার বাবা মারাও আমি দেখছি, মানে সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে এসছে। তো আজকে এই যে পাহাড়ে যেহেতু আসছি কারবারি দাদাদের কাছে, আজকে একটু লাগাই দেখি জীবনটা কত কষ্ট, একটু দেখি। এখান থেকে শুরু করবো না? হ্যাঁ, তারপরে কারবারি আপনার সাথে কাজ করতে আসবো সবসময়। ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা, এখানে একটা, এখানে হবে না? এখানে হবে, এখানে তো এখান থেকে এখানে লাগাই। আচ্ছা আচ্ছা, 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত। দেখেন ওনারা কত কষ্ট করে কাজ করে। আমাদের মারমা ভাষা দিয়ে আদাকে খ্যাং বলে, আপনাদের ভাষা দিয়ে কি বলে? টাম বলে। টাম, আচ্ছা টাম। তো মাছ তো মাপে না, মাটি নরম হয়ে গেছে আপনার। আপনার ঠিক আছে, ঠিক আছে, ধান বীজ বপন এভাবে করা হয়। ঠিক আছে কারবারি, ঠিক আছে, ঠিক আছে। আসলে দেখেন ভিডিও করার কারণ হচ্ছে আপনারা এতদিন আমার ব্লগ দেখে আসছেন পাহাড়ে। এই যে আমি নিজে কাজ করে দেখলাম। আসলে দেখেন আমরা কখনো করি না বলে আমরা পারি না, তবে আমি বলবো করতে হবে। বাঁচতে হলে তো কাজ করতে হবে, কাজ করে খাইতে হবে। আর এই মানুষগুলো প্রতিনিয়ত পাহাড়ের সাথে লড়াই করে বেঁচে থাকা ওনাদের জীবন। কাজ না করলে তো ভাত আসবে না। তো অবশ্যই কাজ করতে হবে। আর কারবারিদের এই যে ধান কিন্তু লাগানো শেষ, ধান অলরেডি বড় হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে একটু পরে। আর এই যে আদা লাগানোর পরে আর কি আরো কাজ আছে? কাজ আছে, একটু চাওয়াই দিবি। ও আচ্ছা আচ্ছা, আরেক কিছু বাকি আছে না? ঠিক আছে কারবারি, দুঃখিত কাজের ডিস্টার্ব করলাম, একটু কাজ করে দেখলাম আর কি। তো আপনাদেরকে একটু আরো ঘুরে দেখাই। আর কারবারিদের জমি কিন্তু আপনার ধান বড় হয়ে গেছে, ধান গাছগুলো একটু দেখাই। আর হ্যাঁ, আর এই যে আমাদের কারবারিদের জন্য সবসময় দোয়া আশীর্বাদ করবেন, ওনারা যেন সবসময় ভালো থাকে। গতকালকে কিন্তু ওনাদের গ্রামে ছিলাম, ওনার বাসায়। মানে এই মানুষগুলো কত কষ্ট করে, কখনো নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা। কারবারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া থাকবে। আর আপনারা যারা ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই ওনাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। কত উঁচা পাহাড় দেখেন, আমরা ওই নিচে থেকে আসছি। পুরো গাড়ি রাস্তা থেকে এই পাহাড়ে আসতে 1 ঘন্টা উপরে লাগে। আর গ্রামটা হচ্ছে আরও সামনে। এই যে ধানের গাছগুলো বড় হয়ে গেছে, এই যে দেখেন, এই যে
এটা হচ্ছে ধানের গাছ, আর এটা হচ্ছে আপনার ভুট্টা গাছ। এই যে দেখেন উমনো, এখানে এসে কেমন লাগছে ভাই? একদিকে ভালো একদিকে কষ্ট। হ্যাঁ, কষ্ট তো থাকবে রে ভাই। আর আমাদের পাহাড়ের জীবন মানে তো কষ্ট রে ভাই, কষ্ট করে বেঁচে থাকা এই পাহাড়ে। এই যে পুরাটা হচ্ছে আপনার জুম, ধান লাগানো শেষ, আর বেশ কিছুদিন পর দেখবেন যে ধান গাছগুলো আরও বড় হয়ে গেছে। এই যে দেখেন এই ধানের গাছগুলো সব বড় হয়ে গেছে, এখানে এই যে সবুজ দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার আদা লাগাচ্ছে আর কি, একটু আগে যেটা দেখলেন আপনারা। আপনাদের সাথে আমাদের পাহাড়ের জীবন ছোট একটা ভিডিও মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা অনেক দিন ধরে জুম চাষ মানে কি জিজ্ঞেস করেছিলেন। জুম চাষ মানে এই যে শুধু ধান লাগানো সেটা না, এই ধানের সাথে বিভিন্ন ফলের গাছ। আপনাদেরকে যেটা বলেছিলাম টাকা উপার্জনে একমাত্র এই যে আদা, হলুদ এগুলো চাষ করে টাকা উপার্জন হয়। ওকে, কারবারি এই আদা লাগানো শেষ না? কারবারি শেষ। স্বাধীন স্বাধীন স্বাধীন। অনেক কষ্ট করে উনি একা একা লাগাইছে। এই যে দেখেন আমি একটু করে লাগাইছিলাম, আপনারা তো দেখছেন। আসলে দেখানোর চেষ্টা করেছি আমাদের পাহাড়ের বাস্তবতা। যাক, আপনারা যে আমার ভিডিও দেখেন, পাহাড়কে ভালোবাসেন, পাহাড়িদেরকে ভালোবাসেন, অনেকে হয়তো কয়জন খারাপ কিছু বলে আর কি, সমস্যা নাই, আঙুল তো সমান না, কিছু কিছু মানুষ তো খারাপ থাকবে। কার বাড়ি? এখানেও ধান লাগানো শেষ না? ও এই যে বড় হয়ে গেছে, এই যে দেখেন ধান গাছগুলো বড় হয়ে গেছে। শান্তি লাগে পাহাড়ে আসলে, ঠান্ডা বাতাস। ওকে, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাহাড়ে কেমন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করবেন। আর ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল সাইমন ব্লগ, সবাই সাইমন ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা তো জানেন আমার দুইটা পেজ, একটা সাইমন ব্লগ আর একটা সাইমন মারমা, দুইটা পেজ। তো পেজে সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো আপনাদের সাথে আমাদের পাহাড়ের জীবন একটু শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা তো দেখলেন এই কিভাবে আদা লাগাতে হয়। আসলে পাহাড়ে বেঁচে থাকা কঠিন এটা জানি, তারপরেও পাহাড়ে আসলে শান্তি লাগে। যারা কখনো আসেন না আপনারা বুঝবেন না, যারা পাহাড়ে ঘুরতে এসেছেন একমাত্র তারা বুঝবে পাহাড় মানে শান্তি ভাই। তো আর ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।